আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এলাম আপনাদের জন্য একটা মজাদার শীতকালীন ডেজার্ট। আপনারা সবাই জানেন শীতকালে অন্যান্য সবজির সাথে সাথে গাজর অনেক পাওয়া যায়। এই গাজর দিয়ে বিভিন্ন রকম রেসিপি করা যায়। তার মধ্যে গাজরের হালুয়া এবং গাজরের জর্দা অন্যতম। গাজরের জর্দা করতে প্রথমে যা লাগবে তা হচ্ছে গাজর। আমরা নিয়েছি 2 কেজি পরিমাণ গাজর। ভালো করে ধুয়ে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছে গাজরগুলো। গাজরের জর্দা করব আজকে আমরা। গাজরের জর্দা করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো একে একে বলে দিচ্ছি। প্রথম লাগবে গাজর। আমরা এখানে 2 কেজি পরিমাণ গাজর নিয়েছি। পরিমাণ মতো চিনি, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, পরিমাণ মতো ঘি, আর নিয়েছি কিছু মশলা। তার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচ কয়েকটা, 3 রকম বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম এবং কিশমিশ আছে। আসুন তাহলে পুরো রান্নাটা শুরু করি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হবে। ঘিটা গরম হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিব তেজপাতা, 3টে তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো এখন ঘিয়ের সাথে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর এটা একটা ফ্লেভার বের হবে, গন্ধটা বের হবে। মশলাগুলো একটু ভাজা হচ্ছে। এরপরে আমরা এর মধ্যে গাজর দিয়ে দিব। একে একে সব গাজর আমরা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এখানে আমরা নিয়েছিলাম 2 কেজি পরিমাণ গাজর। সবগুলো একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে ভালো করে ভুনতে হবে। গাজরের জর্দায় গাজর আমরা ঘিয়ের মধ্যে 2-3 মিনিট কুক করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন ওভার কুক না হয়। এখন এই মুহূর্তে আমরা চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি। আপনি যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনি দিবেন। আমরা 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এখন আরও হাফ কাপ দিলাম, 1.5 কাপ চিনি দিয়ে এখন ভালো করে গাজরের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। চিনি মেল্ট হলে পানি বের হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাজরের কালারটা যেন ঠিক থাকে। চিনি গলে দেখেন পানি বেরোচ্ছে, এই পানি দিয়েই গাজরটা সিদ্ধ হতে হবে। আর পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। গাজরের পানিটা শুকিয়ে যাওয়ার জন্য 4-5 মিনিট রান্না করতে হবে। তারপরে আমরা আবার আসছি। 5 মিনিট রান্না করার পরে পানিটা বেশ শুকিয়ে আসছে। গাজরের জর্দা একটু ঝরঝরে হবে, কাজে পানি থাকা যাবে না। এখন চুলার আঁচটা মিডিয়াম আছে। যখন পানি ছিল তখন আমরা হাই হিটে
পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিব গুঁড়া দুধ আর মাওয়া। গুঁড়া দুধ আর মাওয়া আমরা মিশিয়ে নিয়েছি। এ দুটো দিলে বেশ ঝরঝরে হবে। গাজরের জর্দাটা একটু ঝরঝরে হতে হবে আর স্বাদটা অনেক বাড়াবে। গুঁড়া দুধ এবং মাওয়ার মিশ্রণটা গাজরের সাথে সুন্দর মিশে গেছে আর পানিওটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। বাসায় করে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। পানিটা ধীরে ধীরে একবারে শুকিয়ে গেছে, শুকিয়েও যেতে হবে, ঝরঝরে হবে। এটা আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন। এখন আমরা কুচি করা 3 রকম বাদাম, কিশমিশ এগুলো সব কিছু দিয়ে অল্প একটু ঘি দিব, দিয়ে নামিয়ে নিব। আমাদের গাজরের জর্দাটা হয়ে গেছে, অলমোস্ট ডান। এক মিনিট একটু নাড়িয়ে নেব, নেড়ে চেড়ে নেব ভালো করে, যেন বাদামটা গাজরের জর্দার মধ্যে ভালো মতো মিশে যায়। সকালে বিকালে নাস্তায় আপনি খেতে পারেন, রুটির সাথেও ভালো লাগে। বাসায় গেস্ট আসলেও খাওয়াতে পারেন এই রেসিপিটা করে। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। গাজরের জর্দাটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঠান্ডা হলে একটা পাত্রে আমরা পরিবেশন করব। এই হচ্ছে আমাদের গাজরের জর্দার সর্বশেষ অবস্থা। এখন লাস্ট ফিনিশিংয়ে আমরা একটু উপরে মাওয়া ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, স্বাদটাও ভালো আসবে। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের গাজরের জর্দা। আপনিও ট্রাই করুন, বাসায় করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।